কি ভিডিও অফ ছিল? হ্যাঁ, ভিডিও ছিল। আচ্ছা, ভিডিও স্টার্ট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ভাই ব্রাদারদের একটা পডকাস্ট। আমরা এখানে কেউ ফুটবল বিশেষজ্ঞ না। আমরা হচ্ছে নর্মালি যে কথাবার্তাগুলো বলি সেগুলি হচ্ছে এখানে বলবো। জাস্ট ফ্রেন্ডলি আলাপ করা, দ্যাটস ইট। ওকে, তুমি স্টার্ট করেন। সবার একটা পরিচয় পর্ব করা ছোট করে, আমরা সবাই গেস্ট, তুমি হোস্ট। আমি হোস্ট কেন? আচ্ছা ঠিক আছে, জান আমি হোস্ট। আচ্ছা, মোজো প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ 2026 পডকাস্ট। মজা তাসলিম, কেন প্রেজেন্ট। তুই নাইস। এইখানে তুই মজু না নিয়ে এসে অন্য কিছু নিয়ে আসতে পারতি, অপশন এই ছিল তো। সেলিম, তুমি অশ্লীল উপায়ে কথা বলতেছো, তুমি বসে কথা বলো। তাসলিম, তুই কি দেয়নি ভাই, তুই তো পুরো আগুন লাগাই দিলি ভাই। তুই মজু নিয়ে লিখে একটুর জন্য মিস হয়ে গেছে, একটা ফ্যান আপ দরকার ছিল, সরি। বাট হ্যাঁ, তুমি চলবে, সমস্যা পরিচয় নেই। করাও সবাইকে। আরে জিহাদ, আমি তো মনে করাই দিলাম। জয়, একটা মোজো কথা দেখলে বল, 7 এর কথা মনে পড়ে যাবে। বন্ধু জয়, ওর কিন্তু একটা অপশন আছে, সেভেন আপনি কারানো অপশন রয়েছে। দেখ আচ্ছা, এখন যদি বাবা, তোরা তুমি এক চুপ সেলিম থাকো, ভাই, এটা একটা শোন, সিস্টেমেটিক সেলিম ভাই, উপায়ে আগাও। এটা সেলিম এটা ভাই, আমরা এখন জয় মিটিং ভাই, চালিয়ে আমরা সিস্টেমেটিক উপায়ে আগাবো, ঠিক আমরা আছে? বন্ধু রেকর্ডিং এখানে ওকে। সবাইকে রেকর্ডিং সুযোগ দেওয়া হবে। এই জিহাদ, তুমি শুরু হ্যাঁ, করো, এখানে জিহাদ হচ্ছে অ্যাঙ্কর। ওকে ওকে, সেলিম ঠিক ভাই, আছে। জয় ভাই, আমরা শুরুতেই ঝগড়া না করি, পরে আরো সময় পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, জিহাদ পরে স্টার্ট করুন। সময় পাওয়া যাবে। ওকে হ্যাঁ, ওকে জিহাদ বলো। ওকে, ঠিক আছে। বন্ধু তোমার সবার সেভেন আপের একটা বিকল্প দিয়ে দেই। একটু থাকবে না। হ্যাঁ বলো। আচ্ছা, ওকে ঠিক আছে। এখানে হচ্ছে সবার বামে হচ্ছে সেলিম ভাই, যে হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি সবাই, সবাই সবাই হচ্ছে ইয়েতে ছিলাম, এক মানে এক্স ব্যাচেলর স্টুডেন্ট। ছিলাম। সবাই হচ্ছে ভাই ব্রাদার। তো সবার বামে আছে হচ্ছে সেলিম ভাই, সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, মাঝে বাম দিক থেকে দ্বিতীয়তে আছে হচ্ছে তাসকিন, সে হচ্ছে আমার রুমমেট, ব্যাচমেট ফ্রেন্ড। আর তার পাশে হচ্ছে জয় ভাই, জয় ভাই হচ্ছে সেলিম ভাই, জয় ভাই হচ্ছে তারা সেম ব্যাচমেট এবং তারা হচ্ছে বন্ধু এবং আমাদের বড় ভাই। আর সে হচ্ছে এখন সেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেসিক্যালি সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর আমি ওকে, হচ্ছে হোস্ট না হোস্ট, হোয়াট এভার ইট ইজ, মানে কিছু মিলে যায়। তো আজকে আমাদের আমি টপিক একজনের ডিসকাশন পরিচয় একটু হচ্ছে, এক্সটেন্ড করতে চাই। জাস্ট এ মিনিট। আচ্ছা, আজকে ওকে, আমাদের আলোচনার বিষয় হয়েছে যে বিশ্বকাপের প্রারম্ভিক প্রস্তুতি, তারপর হচ্ছে টিম ডিসকাশন, ব্রাজিলের আজকে রাত্রে ব্রাজিল খেলা আছে সেটা নিয়ে আলোচনা, এবং টিম অ্যানালাইসিস এবং প্রেডিকশন। ওকে ঠিক আছে, নেক্সট স্টার্ট করো। নেক্সট হচ্ছে যে যা বলার বল এখন। আচ্ছা, আমি একটু এক্সটেন্ড করতে চাই একজনের পরিচয়। এই যে হলুদ জার্সি পরা একজন মানুষ আছে এখানে, জয় ভাই, সিদ্ধার্থ জয় ভাই। ওনার একটা পরিচয় হচ্ছে উনি 2022 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা আমার সাথে দেখেছিল। তো আমি হচ্ছে আর্জেন্টিনার ফ্যান আর উনি হচ্ছে ব্রাজিলের ফ্যান। তো বোঝা যাচ্ছে যে আসলে আমি ওই দিনটা কিভাবে পার করেছি। তো এই বছরে আমার টার্গেট হচ্ছে তাকে ওইটার সুদে আসলে ফিরিয়ে দেওয়া। তাসলিম, তাসলিম, তার আগে তো জয়ের ওই তোমরা পজিশনে তো যাইতে ওই হবে। দিনই ফিরাই দিছো, তুমি আমাদের তুমি নতুন করে তো তুমি ফিরানো তো দিচ্ছে এটা না। শুনো, জিতেই তো এটা যদি তোমাদের সব ধরনের সবকিছুর উত্তর দেওয়া হয়ে গিয়েছে। এবার কি তাসলিম, নতুন করে কিছু দেওয়া এটা আছে যদি জানবেন? 2000 আজকে যদি 2026 সালের 19শে জুলাই হইতো, এন্ড ওই দিন ব্রাজিল ফাইনাল খেলতো, জয় যদি নিজের টিমকে সাপোর্ট করতে পারতো, তাইলে তুমি বলতে পারতা যে তুমি ওরে ফিরিয়ে দিবা। আজকে তুমি কিভাবে বলো যে তুমি ওরে ফিরিয়ে দিবা? না, আমি প্রতিটা ম্যাচেই তাকে ওই মুহূর্তটা মনে করে দিব। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এরকম ডিসকাশনে পরে যাই। আমরা বন্ধু, ওকে, কিছু রাইট রাইট। কনস্ট্রাকটিভ আচ্ছা, আলোচনা বলেন। করব। আচ্ছা, প্রথম ওকে। ম্যাচ ছিল হচ্ছে মেক্সিকো ভার্সেস হ্যাঁ, সাউথ আফ্রিকা। এটা 2010 সালের উদ্বোধনী ম্যাচের সেম ম্যাচ ছিল এই বছরেও। আরো মজার বিষয় হচ্ছে এই ম্যাচ নিয়ে যে 2010 সালে ওইটা ওখানে হোস্ট করতেছিল হচ্ছে সাউথ আফ্রিকা, এবং 2026-এ এসে এটা হোস্ট করতেছিল স্বাগতিক মেক্সিকো। তো 2010-এর ওই ম্যাচের কথা কি কারো মনে আছে? তখন আমি লাইভ দেখি নাই, বাট হচ্ছে ওই ভিডিও অসংখ্যবার হচ্ছে মানে পরবর্তী হাইলাইট দেখছি। এবং পিটার ডোরির হচ্ছে ওই যে বিখ্যাত কমেন্ট, বাফানা বাফানা। সেই। আচ্ছা ভাই, আমি এইবার মনে পিটার করি ডোরিরে পাইলাম আমাদের না, একটা ওয়ার্ল্ড কাপ। কমেন্ট্রি তো মনে হয় নাকি? হ্যাঁ, পিটার ডোরি কি কোনো কমেন্ট্রিতে নাই নাকি এবার? কে? এখন পর্যন্ত পিটার তো ডোরি দেখলাম না ওরে। অবশ্যই অবশ্যই থাকবে, পিটার ডোরি তো অবশ্যই থাকবে।
কোনো আচ্ছা, কমেন্ট্রি তো মানে শুনি নাই। ম্যাচ নিয়ে কথা বলি, ম্যাচের বাইরে না যাই আচ্ছা আপাতত। 2010-এ ওই ম্যাচটা তোমরা ড্র হয়েছিল না আমাদের হ্যাঁ, সাথে ওইটা মনে এক হয়। এক। 2010 হ্যাঁ 1-1। হুম, 2010 মানে আরেকটু একটু সাইডে কথা বলি, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আসলে আমি মনে করি আমাদের প্রত্যেকের মানে লিস্ট ফুটবল ফ্যান যারা আছে আমাদের জন্য এক একটা লাইফের চেক পয়েন্ট। লাইক 4 বছর পর পর আমাদের লাইফ আসলে একই জায়গায় থাকে না। যেমন এই যে আজকের দিনটা, গত বছর আমরা একসাথে ছিলাম 4টা মানুষ তাই। একই রুমে। হ্যাঁ, Yes. তো এই বছর কিন্তু আলাদা, এবং লাইফের কন্ডিশন অনেক চেঞ্জ হয়ে যায়। লাইক মানে গত বছর তোরা সবাই হচ্ছে স্টুডেন্ট ছিলি, এখন আর স্টুডেন্ট নাই, ওই লাইফটা পার হয়ে আসছে, এখন ডিফারেন্ট লাইফে আসছিস। সামনের বারে আবার ডিফারেন্ট হয়ে যাবে। এই যে সেলিমের জীবনে কত পরিবর্তন হয়ে গেল। আমাদের সেলিম ভাই হচ্ছে এখন পিতা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেলিম ভাই গ্রাফটা কংগ্রাচুলেশন। হচ্ছে মানে খুবই কি সেটাই বলবো তো। আমি ড্রাস্টিক্যালি চেঞ্জ আসলে হয়েছে। আমাদের এই লিনিয়ার কথাটা বলার মেইন উদ্দেশ্য হইলো আমরা আমাদের এই ফাঁকে আমাদের ওয়ার্ল্ড কাপের কিছু স্মৃতি নিয়েও কথা বলতে পারি। লাইক Yes. 2010-এ আমরা আমাদের কিছু ইয়া থাকবে, ওয়ার্ল্ড কাপ রিলেটেড মেমোরিজ থাকবে, তারপরে 14-তে থাকবে, 18-তে থাকবে। এগুলা নিয়েও আমরা দু একটা কথা বলতে পারি। আমার মনে হয় এইসব কথাবার্তা আমাদের মানে কনভারসেশনে আরো স্পাইস অ্যাড করবে, রাইট? অবশ্যই। ওকে, ঠিক আছে। তো ম্যাচটা কে কে দেখছোস? তোরা দেখছোস? আচ্ছা, আমি হচ্ছে কোনটা মানে হাফ এন আওয়ার দেখছি, এই সেকেন্ড হাফটা ফার্স্ট পুরোপুরি হাফ দেখি নাই। দেখছিলাম মেক্সিকো সাউথ আফ্রিকা। 2026-এরটা মানে এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট 26 ম্যাচের কথা 26 বলতেছে? একটু অনেক আগের কথা। 26। হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি, ফার্স্ট ম্যাচটা দেখছিলাম আর কি, বাকিগুলো দেখি নাই। কার কি মত খেলা দেখে? আমার কাছে মনে হচ্ছে ভাই এবারের ওয়ার্ল্ড কাপ মানে ফার্স্ট ম্যাচ যেটা দেখছি আর কি, আগের ম্যাচগুলো মানে ওয়ার্ল্ড কাপের গুলোর তুলনায় এবারকার খেলাগুলো অনেকটাই ইংলিশ প্রিমিয়ার লিগ টাইপের হচ্ছে আর কি, মানে অনেক পেসে খেলা হয় বা এই টাইপের আর কি। তো আগে যেমন স্লো খেলা হতো, ওই স্লোনেসটা নাই এখন ফার্স্ট ম্যাচে আমার মনে হয়েছে, এবং অনেক বেশি রাফ খেলা হয়েছে আর কি ফার্স্ট ম্যাচ। 3টাও রেড কার্ড মনে হয় হয়েছে। ওকে, আর খেলার ধরন দেখে কি অনেক মনে হয়েছে? অ্যাটাকিং, হ্যাঁ অনেক অ্যাটাকিং মোডে খেলা হয়েছে আর কি, এটা এটা অ্যাটাক আমি কাউন্টার এগ্রি করি। আহ, আর যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে মেক্সিকো এজ এ টিম এবং এজ এ হোস্ট নেশন এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হচ্ছে মেক্সিকো মোটামুটি একটা লং রান দিতে পারবে। মানে এটা ফার্স্ট হ্যাঁ ম্যাচ আমি দেখে বলতেছি। তবে সাউথ আফ্রিকার সাথে খেলা দেখে এতটা মানে কি বলে, না, নট লাইক দ্যাট ভাই, মানে নট লাইক দ্যাট যে সাউথ আফ্রিকার সাথে খেলা, বাট দা অ্যাপ্রোচ, ওরা যে হ্যাঁ অ্যাপ্রোচে খেলছে ওইটা দেখে আসলে মনে হচ্ছে যে না আসলে ওরা ট্রাই করছে সামথিং মানে দেখানোর জন্য যে না আমরা আসলে এবারে ভালো কিছু করবো আর কি, এটা একটা মেসেজ দেওয়া ট্রাই করছে ফার্স্ট ম্যাচে। হুম। আর তবে ওদের আরেকটা যেটা ফরওয়ার্ড লাইনে, মানে তবে ওদের ওদের ফরওয়ার্ড, আমার দেখে মনে হয়েছে, মানে আমার মনে হয় এখন প্রতিটা খেলায় এরকম লাগতেছে হাই প্রেসিং, রাইট? হাই প্রেসিং, কোন রাইট। কোন খেলাতে এরকম মনে হয়েছে যে খেলাটা আসলে মানে কি বলে ওই রকম ইন্টেন্স মানে খেলা হচ্ছে না, ইন্টেন্সিটি কম? আমার কাছে কিন্তু এই পর্যন্ত কোনো খেলাই মনে হয় লাইক ঠিক আছে, আমার বলতে কি মেক্সিকো তুই সাউথ এই আফ্রিকার বিশ্বকাপে মধ্যে। কিন্তু ছোট দল বলতে কিছু নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুই ছোট যদিও দলের সাথে আমি যখন বড় দলে খেলবি তখন দেখবে ওই সেম টাইপের খেলা হইতেছে, মানে হয় ফিজিক্যালি আটকায় দিব, নইলে যে কোনো ভাবে হোক তোর কেউ বলতে পারবে না যে আমি জিতবো। হুম হুম, রাইট। ওই দিন একটা রাইট, মানে এটা কিন্তু একটা মানে ভাই ভালো কথা বলছে সেলিম ভাই, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে মেক্সিকোর খেলাটা আমি একটা ম্যাচে দেখেছি, বাকি ম্যাচগুলো আসলে ওইভাবে দেখা হয় নাই, হাইলাইটস দেখছি টুকটাক। তো সাউথ আফ্রিকার সাথে মেক্সিকোর ম্যাচটাতে মেক্সিকো ডেফিনেটলি একটু মানে বিগ টিম সাউথ আফ্রিকার তুলনায়, কিন্তু সাউথ আফ্রিকা কখনোই আসলে ওইটা মনে করে নাই। লাইক আগে যেমন হয়তো যে বড় টিমের সাথে একটা মিড রেঞ্জে বা ছোট টিমে খেলা হলে ডিফেন্সিভ মোডে খেলতো, সাউথ আফ্রিকা কিন্তু ডিফেন্সিভ মোডে খেলে নাই। সো ওরা হয়তো স্কিলস বা আদার্স অনেক কিছুতে আসলে গ্যাপ ছিল, বাট ওরা কিন্তু এটা ট্রাই তুমি করছে আসলে। আফ্রিকান টিম গুলোর উপর একটু বেশি আশাবাদী সত্যি কথা বলতে, কারণ ফিজিক্যালি
ইয়ার কারণে, কারণ ওরা তো ফিজিক্যালি খুবই স্ট্রং, এন্ড ফিজিক্যালি স্ট্রং তোর ইউরোপের টিম গুলো আজকে আর দিতে পারে, বুঝছস? না 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 সেলিম ভাই, আমার মনে হয় যে যদি ডিফেন্সিভ মোডে খেলে ওই ক্ষেত্রে আসলে অনেক টাইমে আসলে ইয়া হয়ে যায়, আপনার গোল হইতে চায় না, এইরকম সমস্যা হয়। কিন্তু ঠিক আছে ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে এবার খেলাটা আসলে পিওর ফুটবলের যে এটা বিউটিনেসটা, এটা এবার এবার মনে হয় দেখতে পাবো আমরা। আচ্ছা, ওই ওই জিনিসগুলো কি এখন তো আসলে গ্রুপ পর্বে খেলা হচ্ছে এবং এবং ফার্স্ট ম্যাচ গুলোর দিকে। তো নর্মালি যেটা হয় যে যখন তুমি একটা টুর্নামেন্ট যত প্রগ্রেস করে, যখন নকআউট ম্যাচ গুলো হয়, তখন দেখা যায় আসলে যে মানে ব্লক করে খেলা বা হচ্ছে ডিফেন্সিভ করে খেলাগুলো তখন অ্যাকচুয়ালি বেশি এক্সিকিউট হয়। এখন সবাই চাচ্ছে না হচ্ছে যতভাবে হচ্ছে সম্ভব হচ্ছে পয়েন্ট নিয়ে আসা। এবং তবে এটার একটা বিপরীত দিক আছে, যেমন 2014 সালে আমরা দেখছি হচ্ছে ইরান এবং হচ্ছে আর্জেন্টিনার খেলায় ইরান একদম 90 মিনিট একদম ব্লক করেছিল, 90 মিনিট ব্লক রাইট, ওদের জীবনের প্রথম উদ্দেশ্য ছিল, খেলার নামার আগে উদ্দেশ্য ছিল হচ্ছে আজকে ম্যাচটা ড্র করবো। বাই এনি চান্স হচ্ছে মেসি গোলটা নট দিবে। অনলি এই ইরান, বিষয়টাতে নট অনলি ইরান, আরো 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 কিছু প্রথম টিম ছিল। খেলায় কিন্তু সাউথ আফ্রিকা ডিফেন্সিভই ছিল, এটলিস্ট ওদের ফরমেশন কিন্তু তাই বলে। ফরমেশন ডিফেন্সিভ হইলেও ভাই ওরা খেলার মানে ফরমেশন না বললেও আসলে ওদের সিবি তিনটাই ছিল। হ্যাঁ, ওরা 3 সিবি নিয়ে খেলছে। আর তার মানে কি ওদের ডিফেন্স লাইনে অ্যাকচুয়ালি 5 জন ছিল বলা যায়। হুম। ফরমেশন মোস্ট লাইকলি কিন্তু ওইটা আমার কাছে মনে হয় না যে মেইনটেইন ঠিকভাবে হইছে আর কি। হ্যাঁ, ওদের আমার খেলার ডিফেন্স টাইমে হয়নি। ফ্রেজাইল লাগছে। আমার মনে হয় না যে মানে খুব কম্প্যাক্ট ডিফেন্স, খুব মানে ভালো মতোই এক্সপোজ ছিল আর কি ইয়ার কাছে, মেক্সিকোর ফরওয়ার্ডদের কাছে। রাইট, তবে হচ্ছে এই এই পারে। ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই তিন রেড কার্ডের কাহিনীটা, এটা মনে হয় না এটা ব্রেক করা আমার পসিবল। দুর্ভাগ্য আমি লাস্ট পর্যন্ত দেখি নাই। আমি যখন দেখছি যে না আসলে মনে হয় না সাউথ আফ্রিকা এখানে আর কামব্যাক দিতে পারবে, প্লাস ওদের খেলার ধরন আমার কাছে মানে মনে হচ্ছিল ওরা হারার আগে হেরে গেছে এরকম টাইপের। তো আমি আর লাস্টে খেলাটা ফলো করি নাই, পরে দেখি আমার টিমটা কাছে খাইছে। মনে হয়েছে জাস্ট মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকা আসলে কোনোভাবে ম্যাচই করতে পারতেছিল না, আমার লাইফ টাইপের লাগছে হ্যাঁ, কানাডা ফুটবলিং দেখছো? ফুটবলিং সেন্স থেকে। স্ট্রেংথের গ্যাপটা অনেক বেশি ভিজিবল ছিল, রাইট? হ্যাঁ, স্ট্রেন্থের গ্যাপটা অনেক ভিজিবিলিটি ছিল। কিন্তু ভাই সাউথ আফ্রিকা ফিরে আর মেক্সিকো খেলাটা মানে এটা যতটাই হোক মানে এমন মনে হচ্ছে না যে কেউ ডিফেন্সিভ খেলতেছে। তুই কানাডা খেলা দেখছস? মোটামুটি না, হ্যাঁ, কালকে কানাডা দেখছি। খেলা দেখছি ভাই আজকে। সত্যি কথা কানাডা বলতে খেলাটা কানাডা হোস্ট নেশন হিসেবে এন্ড হচ্ছে কানাডা আগায় থাকার পরে আগায় থাকা বলতে তোর টিম হিসেবে তোর 1-1 অস্ট্রেলিয়া থেকে ভালো তো, কিন্তু হুম। কানাডার খেলা দেখে হতাশ হয়েছি। মানে এদের এই রেজাল্ট আসলে মানে আশা করি নাই যে এরা হোস্ট নেশন হিসেবে এই রেজাল্ট করবে। কেন, তুই কি ভাবতেছিলি জিতে যাবে? ভাবতে ভাই, এক হচ্ছে হোস্ট নেশন আর এক হচ্ছে কানাডা কিন্তু খুব খারাপ খেলেছে তাও না। তুই কোপা আমেরিকাতে কিন্তু কানাডা খুব খারাপ খেলে নাই। কিন্তু এখন বসনিয়া এইবারে তো বসনিয়া খারাপ team না, ওটাও মাথায় রাখতে হবে। বসনিয়া তো মানে ইতালিকে বাদ করে এসছে। হ্যাঁ, বাদ কিন্তু হোস্ট নেশন ভাই তো হোস্ট নেশনই, কিন্তু তারপরে এর তো আর কাতার না যে মনে কর যে ইয়ার হিসেবে স্বাগতিকের কারণে মানে বিশ্বকাপ খেলতেছে ফার্স্ট টাইম, এরকম তো না। এরা তো মনে কর যদি স্বাগতিক না হইতো তাও বাছাই করে পাক করে তো কানাডা বিশ্বকাপ খেলতো। কানাডা আমার মতে তো ভালো খেলছে, হয়তো রেজাল্টটা 1-1, কিন্তু খেলা কিন্তু অনেক চাপাইছে। লাইক ওরা জিতার জন্য খেলছে আমার মনে হয়েছে। আচ্ছা, আমি ফার্স্ট হাফটা দেখছিলাম, সেকেন্ড হাফটা ওইভাবে দেখিনি, যার কারণে বলতে পারতেছি না। বাট আমি মোটামুটি লাস্ট পর্যন্তই দেখছি। আমি সেকেন্ড হাফ থেকে খেলা শুরু করছি আর কি, ফার্স্ট হাফ দেখি নাই। তো সেকেন্ড হাফ পুরাটাই আসলে কানাডা মানে ওরা আগায় যাওয়ার পরেও ডিফেন্সিভ খেলা নাই আমার যেটা মনে হয়েছে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমি 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 নর্মালি হচ্ছে এক্সপেক্ট করছিলাম হচ্ছে যে হয়তো বা কানাডা ম্যাচটা বার করে নিবে, মানে কারণ পুরো গ্যালারি আমি দেখলাম, মানে দেখা গেছে হচ্ছে লাল, মানে ওভার পিচে হচ্ছে লাল বাগানো কিছু দেখিনি লিটারালি। তো ওই রকম একটা সিচুয়েশনে ওরা যে ফার্স্টে গোলটা দিয়ে দিবে, যদিও এটা সেট পিস থেকে গোল, এখন সেট পিস থেকে আসলে দেখে বলতে দিতে পারে বলা যাচ্ছে না। আমার একটা মতামত কি, এবার বিশ্বকাপটা গ্রুপ পর্বটা ব্যাপারটা এরকম হইতেছে যে পুরোটাই হচ্ছে বিশ্বকাপ বাছাই করবো, আর রাউন্ড অফ আর
এই গ্রুপ পর্ব শেষে নকআউটের শুরু থেকে হচ্ছে বিশ্বকাপের মেইন পর্ব, ব্যাপারটা হচ্ছে এরকম। এক্স্যাক্টলি মানে এরকম এইখানে দেখ কোন একটা সিঙ্গেল ভালো দল গ্রুপ পর্ব মানে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে না, হ্যাঁ এক্স্যাক্টলি কারণ এরকম একটা খেলা জিতা মানে হচ্ছে তোর পরের রাউন্ডে চলে যাওয়া। দেখ সাউথ কোরিয়া একটা খেলা জিতছে, এখন তারা সবগুলো হারলেও তারা পরের রাউন্ডে যাবেই, কারণ কোনো না কোনো দল ও 4টা দল মিনিমাম থাকবেই যারা মনে করছে মানে হয় একটা মানে কোনোটাই জিততে পারবে না অথবা একটা ড্র করবে এরকম। হুম, মানে একটা দল একটা ম্যাচ জিতছস মানে তুই পরের রাউন্ডে যাইতেছস। আর পরের রাউন্ডে দেখ পরের 32টা থেকে সরাসরি 16টাতে আসবে, ষোলোটা মানে আসবে। কোনো না কোনো বড় দল রাউন্ড অফ 32 থেকে বাদ করতেছে। ইভেন বেশ কয়েকটা বড় দল হচ্ছে রাউন্ড অফ 32 তে বাদ করে যেতে পারে, বেশ কয়েকটা। একটা অ্যাক্সিডেন্ট হইলে আসলে কোনো সুযোগ নেই আর এখন কামব্যাক সে করার। প্রথমত হচ্ছে দেখ যদি কোনো কারণে উরুগুয়ের সাথে স্পেন হাইরা যায় ফিজিক্যালি, উরুগুয়ে কিন্তু সেই লেভেলে হাই পেসিং ফুটবল খেলে বর্তমানে। যদি কোনো কারণে স্পেন হাইরা যায় আর্জেন্টিনার সাথে স্পেনের খেলা করবে, যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, গ্রুপ তবে চ্যাম্পিয়ন। এখানে আরেকটা জিনিস সেলিম ভাই আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে রাউন্ড অফ 32 তে আসলে ওই বিগ টিম গুলার মানে যদি খেলা পড়ে একসাথে, ধরেন লাইক উরুগুয়ের সাথে খেলা পড়লো হচ্ছে আপনার ব্রাজিলের বা এরকম, তো এই ক্ষেত্রে কিন্তু আসলে বড় টিম গুলো আসলে ওখান থেকে নক আউট হয়ে যাবে অনেক ক্ষেত্রে। এইটাই তো কারণ। দেখ ভাই যেমন দেখ ফ্রান্সের গ্রুপে আছে নরওয়ে, দুইটা বড় টিম। এখন এই দুইটা বড় টিমে যে কোনো একটা রানার আপ হবে, তো যে রানার আপ হবে সে অন্য কোনো একটা গ্রুপের হয়তো গ্রুপ চ্যাম্পিয়নের সাথে খেলবে। তো যার সাথে খেলবে এখন এই দুইটা থেকে একটা বড় দল বাদ। হুম, আবার এই যে আর্জেন্টিনা স্পেন অথবা আর্জেন্টিনা উরুগুয়ে, যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে এখান থেকে একটা বড় দল বাদ। হুম। হুম, আসলে ছোট দলগুলো মনে হচ্ছে যে রাউন্ড অফ 16 এ একটু সুযোগ পাবে বেশি এবার। দেখা যাক বিশ্বকাপ শেষে আসলে বিশ্বকাপের মজাটা কেমন হয়। আগেরটা ভালো ছিল, এখন আসলে কারণ এমন হইতে পারে যে রাউন্ড অফ 32 তে মনে করো অনেকগুলো বড় দল শেষ, পর রাউন্ড অফ 16 গিয়ে দেখ কোনো বড় দল নাই। আর আগে তো মনে করো এমন হইতো যে কোয়ার্টার ফাইনালে গেলে সেরা 8টা টিম পাইতাম, মানে কোয়ার্টার ফাইনালে টপ 8। আর এইবার এমন হইতে পারে যে কোয়ার্টার ফাইনালে মানে সেরা 8টার মধ্যে 4-5টা ভালো, বাকি 3টা মনে কর মানে কোনো মতে মানে যে দুটো যারা আসলে মানে এক্সপেক্টেড না, এরকম হইতেই পারে। অ্যাটলিস্ট 2-3টা আসলে এরকম পাওয়া যাবে অ্যাটলিস্ট। কিন্তু আগে তো এরকম সুযোগ ছিল না, আগে হুম, সুযোগ ছিল যে কোয়ার্টার ফাইনাল মানে হচ্ছে টপ 8, মানে একবার টপ 8 মানে টপ 8। হুম, হুম। কারণ তখন দুইটা করে দল বাদ বাদ চলে যেত গ্রুপ রাউন্ডে। কাহিনী হচ্ছে যে এটা একটা ধরেন এটা একটা ভালো দিক আছে। এটা একটা ভালো দিক হচ্ছে যে আগে থেকে বিশ্বকাপের যে ইয়েটা ভাইবটা কিন্তু আরো ভালোভাবে পাওয়া যাবে। মানে রাউন্ড 32 থেকেই আসলে বোঝা যাবে যে আসলে ওয়ার্ল্ড আচ্ছা কাপে এই জমে যাবে আর কি। পর্তুগাল নিয়ে কে কত আশাবাদী শুনি? আচ্ছা আমার এই যে কাছে মনে হয় পর্তুগাল এটা অ্যাক্সিডেন্ট নিয়ে বলতে চাইছিলাম যে মানে করাতে পারে। একটা একটা করে হচ্ছে দল ধরি, হ্যাঁ একটা একটা করে দল এই ধরে জয় বন্ধু একটু লাইনে আসো তো, দাঁড়িয়ে এই বলি। জয়ের পর্তুগাল সম্পর্কে জয়ের মতামতটা শুনি আমি। জয় ভাই কই? আচ্ছা টপ 10 টিম নিয়ে হচ্ছে একটু ইয়া করবো। পর্তুগাল আসলে এবার ফাইনাল ক্যান্ডিডেট যতই বলি, আমার মনে হয় ফাইনাল জয় খেলার ভাই মতো সব রকমের এবিলিটি আছে। আল্লাহর নাম বন্ধু নেন, কিন্তু আপনার আমার এসে একটা জিনিস নিয়ে ভিডিও ডাউন আছে কি, করেন। তো পর্তুগালে ফরওয়ার্ড লাইনে রোনালদো বাদে তাও রোনালদো মোটামুটি মিস করে এখন, মানে বয়সের বার প্লাস হচ্ছে বুঝছো তো। দুই পাশে কে আছে, দুই পাশে কি ভালো কেউ আছে? আমি আসলে জানি না, তাদের খেলা দেখি নাই সত্যি কথা। অনেক ভালো ভালো প্লেয়ার আছে অ্যাকচুয়ালি। উইং এ উইং এ উইং এ হ্যাঁ, যে আহ, মিডফিল্ড তো জানি, মিডফিল্ড তো পর্তুগালের তো আচ্ছা আমি সেরাই বলি, বিশ্বকাপে। আচ্ছা আমি রাফালিয়াও। বলি বামে ধরেন, বামে ধরেন হচ্ছে রাফায়েল লিয়াও, মাঝে ধরেন হুম, হচ্ছে গাঞ্জালো রামোস অথবা হচ্ছে এই ক্রিস্টিয়ানো। জোয়াও নেভেস আছে না? জোয়াও নেভেস জোয়ান তো মনে হয়। নেভেস তো জোয়ান মিডফিল্ডে। এভেস মিডে 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 হ্যাঁ, ও তো নিচে। হ্যাঁ, মিডে আচ্ছা। তারপরে ডানে হচ্ছে আপনার বার্নার্দো সিলভা অথবা জোয়া ফেলিক্স, ঠিক আছে, এর মধ্যে কেউ একজন খেলতে পারবে। তাও এটা কানেক্ট দাও সময়টি। যদি আমি চাই আমি চাই আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন, ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন, আচ্ছা সমস্যা পর্তুগাল নেই, গ্রুপ এটা থেকে চ্যাম্পিয়ন দেখি। হোক, তারপরে দেখবো। ও আজকের বাই দা ওয়ে এখন পর্তুগালের সাথে কিন্তু কাতারে যে যাবো। খেলাটা শুরু হচ্ছে কাতার সুইজারল্যান্ড, এই খেলাটাও ভালো হবে। যদিও সুইজারল্যান্ড একদম ফেভারিট এখানে কোনো কথা ছাড়া, বাট স্টিল কাতার। আচ্ছা আমি পরে দেখাই দিই তোমারে, তুমি এটা কানেক্ট করো স্মার্ট ভিউ দিয়ে। হ্যাঁ
হ্যাঁ, যাই হোক, কি নিয়ে কথা হচ্ছিল? আচ্ছা, আমরা হচ্ছে টিম ফরমেশন নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, টিম ফরমেশন বলতে হচ্ছে টপ 10 টিম। তো ফার্স্টে হচ্ছে মানে সেলিম ভাই বলতেছিল পর্তুগালের ব্যাপারটা নিয়ে। তো পর্তুগাল নিয়ে যার যার কমেন্ট বল, বলেন পর্তুগালের বলতে। আসলে স্কোয়াডটা আরেকবার একটু রিভিউ করি, তাহলে মনে হয় কথা বলতে সুবিধা হবে, কারণ আমার মনে হয় পর্তুগালের সব প্লেয়ারকে আমরা মোটামুটি চিনি। সবাই চিনি মোটামুটি, হ্যাঁ। তো দেখি, পর্তুগাল স্কোয়াড একটু দেখি। আমাদের নাইজেরিয়ার সাথে যদি যে ম্যাচটা দেখছি ওইটার লাইন আপ নিয়ে যদি একটু কথা বলি তাহলে মনে হয় কাজ হয়ে যাবে। মুখস্থ ওকে, আছে মোটামুটি, সবারই মোটামুটি মুখস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই চেনার কথা। পর্তুগালের সবচেয়ে মানে আচ্ছা, মিডফিল্ড আসলে সবচেয়ে স্ট্রং। আচ্ছা, এখন ধরেন বিশ্বকাপের স্ট্রং হিসাব করতে গেলে। পর্তুগালের সবাই হচ্ছে একটু আগায় রাখতেছে কেন? আগায় রাখার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওদের মিডফিল্ড। সোজা হিসাব, ভিতিনহা, জোয়াও আচ্ছা, নেভেস এবার দুইজন ওদের হচ্ছে ওয়ার্ল্ড কাপ। গোলকিপার এবারও ডিয়েগো কোস্তা, ঠিক আছে। ডিয়েগো কস্তা তো থাকবে, হ্যাঁ। সেমেডো তো লেফট ব্যাক, রাইট? রাইট ব্যাক সেমিনার রাইট ব্যাক, সরি, রাইট ব্যাক। আর লেফটে আছে দালত। নুনু মেন্দেস। নুনু মেন্দেস দালত তো ইয়া ডিফেন্ডার, ডিফেন্ডার নুনু ব্যাক। মেন্দেস লেফট ব্যাক। আর হচ্ছে উপরে, আপনি আচ্ছা, আপনি আপনি কি লেফট ব্যাক নিয়ে কথা বলছেন নাকি লেফট ফরওয়ার্ড নিয়ে কথা বলছেন? লেফট উইঙ্গার। না, লেফট ব্যাক, ব্যাক ব্যাক। আচ্ছা, লেফট লেফট ব্যাক নুনো মেন্ডেস, এন্ড অফ স্টোরি। নুনু মেন্দেস তো হ্যাঁ, লেফট ব্যাক লেফট ব্যাক হচ্ছে ধরেন নুনো মেন্ডেস খেলবে। আর হচ্ছে ধরেন লেফট সিবিতে খেলবে হচ্ছে ধরেন আপনার কি বলে, ম্যানচেস্টার সিটির যে কি যেন নাম, ভুলে গেছি। রুবেন দিয়াস। রুবেন দিয়াস। আর তার পাশে খেলবে হচ্ছে, ভুলে গেছি নামটা ওটা। আর সবার বাম পাশে খেলবে, রাইট ব্যাক হিসেবে খেলবে হচ্ছে ধরেন জোয়া কনসেল। ঠিক আছে, তো এটা একটা ক্যান্সেল স্ট্রং। কি মেইন টিমের? হ্যাঁ, হ্যাঁ, ক্যান্সেলো এখন হচ্ছে ওই বার্সেলোনার মেইন 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 না, রাইট ব্যাক। ক্যান্সেল এখন ফর্মে আছে। খুবই ফর্মে আছে। ভাই তাই এত পর্তুগাল বলে কি টিমটা করবে? ওয়েল ব্যালেন্সড। মানে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য কিন্তু আসলে মানে ওয়েল ব্যালেন্স টিম খুব ইম্পর্টেন্ট। ভাই কিন্তু মেইন সমস্যা হলো, আমি যতদূর শুনছি তাদের ইন্টারনাল কিছু দ্বন্দ্ব আছে। আসলে ভাই টিম কম তুই যত প্লেসটা বড় স্টারই হোক, যদি ভিতরে দ্বন্দ্ব থাকে তাইলে ভাই কোনো টিম ভালো করতে পারে না। যদি এরকম আসলেই থাইকা থাকে তাইলে আসলে সমস্যা। ওই জিনিসগুলো ভাই আসলে আমাদের কনসিডারেশন না নেওয়া ভালো, কারণ এটা সব টিমের ভিতরে কম বেশি থাকে। ভাই না, না, এই বাইরে কিছু আছে, কনসিডারেশনটা বাইরে এই কনসিডারেশনটা দরকার আছে এই কারণে, যখন তুমি হচ্ছে টিম ওয়াইজ প্লে করবা তখন হচ্ছে কে কারে কতটা ভালো বোঝে, না, কার সাথে ওইটা হচ্ছে মিন করি নাই, আন্ডারস্ট্যান্ডিং কেমন, ওইটা মিন করি নাই যে হ্যাঁ, ওই ওইটা জায়গাগুলো মিন করি নাই। ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে যে ইন্টারনাল কনফ্লিক্ট আসলে অনেক টিমের ভিতরে কম বেশি থাকে, ওইটা ভিজিবিলিটি না, ঠিক আছে। আবার ওইটা কম বেশি ভালো হয়ে যায়, ওইটা আসলে মার্কিং এর ক্ষেত্রে আমার মনে হয় না আমাদের কনসিডারেশন নেওয়া উচিত। এই জায়গায় সমস্যাটা হয় কোন জায়গায় আমি বলি, যখন হচ্ছে ধরো তুমি গোলবারের সামনে গেছো, তুমি হচ্ছে একটা গোল দিবা বা হচ্ছে তুমি কারো অ্যাসিস্ট করবা, ওই জায়গায় হচ্ছে পার্সোনাল লিগো হচ্ছে কাজ করে। যদি তুমি বিশ্বকাপের মতন একটা মন যায় সে পার্সোনাল লিগো দেখাতে যায়, সেটা শট নিয়ে বা হচ্ছে ধরো নিজে গোল করবো এই টাইপের সিচুয়েশন গুলো চলে আসে, তখন ওই সমস্যাটা ক্রিয়েট হয়। যার কারণে ওই, যেমন ধরো হচ্ছে এটা একটা ওয়ার্ল্ড কাপ, সোজা বাংলাদেশ না। আমার কাছে ওয়ার্ল্ড কাপ হচ্ছে এরকমের জিনিস, যদি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য কোনো প্লেয়ারে 90 মিনিট খেলা লাগে তাহলে 90 মিনিট খেলবে, যদি 5 মিনিট খেলা লাগে ও 5 মিনিট খেলবে, যদি বেঞ্চে বসে থাকা লাগে ও বেঞ্চে বসে থাকবে, যদি ওর অ্যাসিস্ট করা লাগে ও অ্যাসিস্ট করবে, নইলে ও গোল করা লাগলে গোল করবে। সোজা বাংলা হিসাব, বন্ধু, ওয়ার্ল্ড কাপ জেতার জন্য জয় যা তুমি করা দরকার তাই নাইজেরিয়ার করবে। থেকে পর্তুগাল নাইজেরিয়া খেলাটা দেখছস? ভাই এটা তুই দেখলে কিন্তু সত্যি কথা, রোনালদোর তুই পারফরমেন্স দেখছি আমি, অনেকগুলো মিম পারফরমেন্স না, দেখছি। তুই এই খেলাটা যদি এতে আমি দেখস। বলবো অনেক, মানে অর্ডিনারি, অতিরিক্ত অর্ডিনারি। না এই তুই পর্তুগাল আর হচ্ছে তোর নাইজেরিয়ার খেলাটা যদি দেখস তাইলে ভাই তাদের খেলার না, ইয়েগুলা মানে রোনালদোর থেকে যে, বেনিফিট পাবে শুধু ওই ফ্রি কিকস টাইপের বা এই টাইপের জায়গাগুলোতে। ফ্রি কিকও আমার মনে হয় না রোনালদো খুব ভালো এই মুহূর্তে, ব্রুনো থেকে মনে হয় না ও ভালো ফ্রি কিক এই মুহূর্তে নিতে পারবে। আমার মনে হয় হচ্ছে পর্তুগালের উচিত হবে হচ্ছে গাঞ্জেলো রামোসকে দিয়ে স্টার্ট করানো, পরবর্তীতে হচ্ছে ওই রোনালদোর হচ্ছে সাব হিসেবে হচ্ছে ইউজ করে, সেটা মেবি অফ একটা। করে দাও তাইলেই হবে। হয় হয়।
আচ্ছা, আমরা হ্যাঁ, পর্তুগাল থেকে অন্য টিমের দিকে শিফট করতে পারি এখন। হয় না? ব্রাজিল নিয়ে আমার আমার বলতে বলি আর। প্রেডিকশন পর্তুগালের বলতে পারো, ধরা খাওয়ার পর্তুগাল জায়গাটা নিয়ে। একটু দেখেন। আচ্ছা, প্রেডিকশন পর্তুগালের বলো সবাই, ধরা খাওয়ার পর্তুগাল জায়গাটা কত একটু কোন দেখেন। যেতে পারে। পর্তুগালের দেখি না দেখি। প্রেডিকশন কি বলবো সেলিম ভাই আসলে বলেন, এটা, সেলিম ভাই বলেন। কি পর্তুগাল কতটুকু যাইতে পারে? হ্যাঁ, ও, ভাই সবগুলা মানে আমরা আর্জেন্টিনা বলি, ব্রাজিল বলি বা ইয়া বলি, মোটামুটি সবাই কোয়ার্টার পর্যন্ত হয়তো ইয়ে করে, কিন্তু ভাই বড় টিম আসলে বলা যায় না কতটুকু ইয়ে করতে পারে। কিন্তু বড় টিম সবাই তুমি যেগুলি যে কোনো বললি প্লেয়ার টিম আচ্ছা কোয়ার্টারে ভাই, বা এখন ওইটা জায়গায় আমরা নিয়ে যেতে পারে। জানি, ওইটা সব আমি জানি, আমরা জানি, ভালো বাট দল আপনার থাকবে না, প্রেডিকশনও দেন, সমস্যা এটা নেই। এটা কেন মনে হইলো? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ কোয়ার্টারে যে বললি সব ভালো টিম থাকবে না, মানে কিছু দুই তিনটা দুর্বল টিম থাকতে পারে, এটার কারণ হ্যাঁ, এটার কারণ কি এটা ভাই, হচ্ছে ভাই ওই যে তুই ফরমেশনের কারণে, মানে বিগ টিম গুলা তোর বাদ হয়ে যাবে ফিক্সারের রাউন্ড 32-তে। ফিক্সারের কারণে, বুঝছেন? ফিক্সারে দেখা যাচ্ছে যে রাউন্ড 16-এ বিগ বিগ টিমের ভিতরে ইয়ে হবে, নকআউট পর্ব হয়ে যাবে। পরে দেখবি, কিন্তু আমি বলি জয়, এইটার মেইন কারণে একটা সমস্যা হচ্ছে, রাউন্ড অফ 32-তে ধর, একটা এক্সাম্পল দিই, ধর তুরস্কের সাথে ইয়ার খেলা হইলো, বসনিয়ার খেলা পড়লো, পড়তেই পারে। তার মানে কি একটা টিম এই দুইটা থেকে, মানে যেই দুইটা, মানে আমরা যদি টপ 16 অর্ডিনারি দল চিন্তা আর করি, কি, মোটামুটি অর্ডিনারি দল। হ্যাঁ, তার মানে এদের থেকে একজন রাউন্ড অফ 16 যাইতেছে। এখন এইখানে তাদের সাথে যদি আরেকটা ছোট দল রাউন্ড অফ 16 দেখা হইতে পারে, বুঝতে বুঝতে পারছি। পারছস? এটা হচ্ছে সমস্যা। না, এইটা তো মনে হয় যে মানে এরকম পাথ হয়ে এর আগে ওয়ার্ল্ড কাপেও ছিল, হয়তো এবার চান্সটা বেশি, কিন্তু এবার বেশি, চান্স হ্যাঁ। বেশি, পরে সে একদম যাইতে হয়েছিল। পারে, একদমই এর পড়বে আগে না, এ বা এর পরে আগে না এর আগে, এমন তো না। তুই এটা চিন্তা কর জয়, নরওয়ে এর আগে ফ্রান্স পড়তে একই পারবে। গ্রুপে, নরওয়ে যদি রানার আপ হয় অবশ্যই কোনো একটা গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়নের সাথে খেলা করবে, বাদ করতে পারে রাউন্ড অফ 32-তে পারে। আবার আর্জেন্টিনা, উরুগুয়ে, স্পেন, এই তিনটা থেকে একটা রাউন্ড অফ 32-তে পারে। মানে তুই কাতার তাইলে, যাইবো না। এই কাতারের জার্সিটা কিন্তু এবার ভালো হয়েছে, তোরা চাইলে দেখতে পারোস। আমি খেলা দেখতেছি না, আমি সত্যি কথা তোদের সাথে কথা বলার জন্য আজকে রুমে এসে পড়ছি, বুঝতে পারছিস? আরে হয় কাতারের জার্সিটা নেওয়া দরকার ছিল, শিট মিস হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ভাই, ইয়ে খেলা হচ্ছে, প্রেডিকশন বলেন, পর্তুগাল নিয়ে খেলা প্রেডিকশন খেলা বলেন। আপাতত একটু পরে দেখেন। আমরা হচ্ছে এই পর্তুগাল আমার এদের নিয়ে মতে হচ্ছে শেষ করি তারপর। সেমি, লিস্ট পরেরটা বলা যাচ্ছে না, বাট সেমি। হুম, আমার আচ্ছা, কাছে মনে হয় যে হাইস্ট সেমি পর্যন্ত যাবে, কাপ পাওয়াটা 50-50 চান্স, মানে ফাইনালে যাওয়াটা 50-50 চান্স। সেলিম ভাই, আচ্ছা, সেলিম ভাই, আমরা আজকের ম্যাচ ছাড়া সবকিছু নিয়ে কথা বলতেছি, সব পার্ট শেষ করি, আজকের ম্যাচ নিয়ে কথা বলি একটু। হ্যাঁ, ব্রাজিল নিয়ে ব্রাজিল কথা বলে। ব্রাজিল ব্রাজিল। বন্ধু, ব্রাজিলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আনচেলত্তি, বুঝছস? হ্যাঁ, আর আমি আমি মনে করি এই যে আনচেলত্তি আছে দেখে এবার নক আউটে ব্রাজিলের অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ এবার হয়তো বা এই রিয়াল মাদ্রিদের মতো কিছু কামব্যাক হইলেও দেখার আমার মনে হয় দেখতে পারি, কিন্তু জাস্ট এনে বিকজ অফ একটা, আনচেলত্তি। ইয়াও আছে কি, তোর আনচেলত্তি বিশ্বকাপের কতদিন আগে আসছে, মানে একটা টিম গোছাইতে, বিল্ড করতে, প্ল্যান করতে, মানে একটা সময়, মানে তারপর কম্বিনেশন বানাইতে, প্লেয়ার গুলা সিঙ্ক করতে সময় লাগে, এই সময়টা সে পায় না, এই সমস্যা। আনচেলত্তির কোচিং স্টাইলটা তোদের কেমন লাগে জানি না, বাট আমার কাছে কেমন লাগে, ও আসলে অত টেক্সট বুক, মানে ফুটবলিং যে স্ট্র্যাটেজি বা ওইগুলা ঠিক আছে যা আছে, কিন্তু ওইটার উপরে সম্পূর্ণ নির্ভরশীল না আর কি। মানে কিছু আছে না যে মানে যে ম্যাজিক্যাল কিছু হয়ে যাওয়া বা মিরাকেল টাইপের কিছু হয়ে যাওয়া, এগুলা ওরা হয়তো বা মানে ওর কোচিং এর ইতিহাস এগুলাই বলে যে হঠাৎ করে কিছু একটা হয়ে যাওয়ার মতো, মানে প্লেয়ারদেরকে অনেক ফ্লেক্সিবিলিটি দেয় আমি মনে করি আর কি, যে একদম একটা স্ট্রিক্ট ইয়াতে রাইখা খেলানোর মতো ওর ওই ইয়াটা না, মানে মানে ফিলোসফিটা না। ওর ফিলোসফিটা হচ্ছে প্লেয়ারদের কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে অনেকটুকু নির্ভর করা, যে ঠিক আছে ম্যাচের ওই মোমেন্টে ওই প্লেয়ারটা ম্যাচ বাইরে করতে পারলে ও করুক, আমার ইয়ার বাইরে গিয়ে হইলে সমস্যা নাই, এরকম আর কি। প্লেয়ারদের রিড করতে পারে যে কোন প্লেয়ারে কোন সময় ইয়া করতে হবে, এটা খুব ভালো বুঝে। আরেকটা জিনিস কি, আনচেলত্তি হচ্ছে অপোনেন্ট টিমের জন্য একটা থ্রেট, মানে আনচেলত্তির নামটাই, বুঝছস? নামটাই ওই হুম, ওই এটা যে মানে ব্যাপারটা, ওর ওর প্রেজেন্সটাই অনেক বড় একটা থ্রেট আর কি। হ্যাঁ,
যাই হোক, আমি চাই ব্রাজিল আজকে জিতুক, তবে আমার প্রেডিকশন যদি কস তাহলে হয় ড্র নইলে ব্রাজিল জিতবে, মানে মরক্কো জেতার কোনো চান্স নাই। আমার প্রেডিকশন এবার আজকের ম্যাচে হচ্ছে 2-1 অথবা 1-0। আচ্ছা, একটা একটা বলি 2-1 ব্রাজিলের জন্য আর কি। বন্ধু, ব্রাজিল 2, ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো, তুই সত্যি মরক্কো কথা, 1। ব্রাজিল দেখ, ব্রাজিল কিন্তু গোল দিতে বা অ্যাটাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুই বিগত ম্যাচগুলো দেখ, প্রত্যেকটা ম্যাচে তারা গোল খাইতেছে, মানে প্রত্যেকটা ম্যাচে তারা গোল খাইতেছে আর শুরু করার একবার সাথে। আচ্ছা, ব্রাজিল, তুই পানামার সাথে তুই 6টা দিছিস, আচ্ছা ঠিক আছে। এখানে ব্যাপার আছে। মানে আমার মনে হয় আনচেলত্তি এইগুলা ফলো করে না। ওর কথা হচ্ছে মানে গোল খাইতেছে এটা নিয়ে মনে হয় ও খুব বেশি বদার্ড না। কারণ মাদ্রিদেও আমি খেয়াল করে দেখছি যে ও আসলে ম্যাচ জিততেছে কিনা ওইটা নিয়েই মেনিয়া। মানে গোল খাইতো, আগেও খাইতো, মাদ্রিদে ভালো টিম নিয়েও গোল খাইতো। বুঝছি ভাই, কিন্তু তুই দেখ, এটা আসলে ছোট টিমের সাথে বা ইয়া টিমের সাথে, কিন্তু বড় কিছু টেকনিক্যাল বা বড় বড় কিছু টিমের সাথে এটা আসলে কুলায় হ্যাঁ, ওঠা সম্ভব হ্যাঁ, না। এটা কারণ তুই বিষয়। এগুলা এই হয়তো রিস্কটা তুই তো নিতে পারিস মনে না। করো মরক্কো বলা যায় মধ্যম মানের টিম, মোটামুটি মধ্যম থেকে একটু ভালো এরকম। তো এইসব টিমের সাথে হয়তো বা ওয়ার্ক করবে বা করার মতো করার কথা আর কি। তবে হুম। ফ্রান্স, স্পেন বা পর্তুগালের সাথে কিন্তু জিনিসটা এত ইজি হয় না। না, তবে একটা জিনিস ভাই, সেটা হচ্ছে আপনার এই তাসিন তোমার কথা শোনা যাচ্ছে না। তুমি নেট গেছে গা? আচ্ছা, না না না, সুইজারল্যান্ড তো সবুজটা। আটকে গেল। কাহিনী সুইজারল্যান্ডের হচ্ছে কি, এবারে জার্সি হচ্ছে সবুজ, কি? সেকেন্ড জার্সি সবুজ আর সাদা সুইজারল্যান্ডের। আহ, সুইজারল্যান্ড তো সাধারণত লাল জার্সি পরে খেলে নর্মালি। হ্যাঁ, ওদের তো মানে হোম জার্সি লাল, কিন্তু ওদের যে সবুজ হইতে পারে জার্সি আমি আচ্ছা, মানে মিলাইতে পারতেছি না। এটা এই এটা একটু শাকিরি কি আছে না? আনপ্রেডিক্টেবল। যাই হোক, আজকে তো নেইমার খেলবে না, রাইট? হ্যাঁ, আজকে তো নেইমার, ও, আমার মতে আপনাদের নেইমার রে সবচেয়ে বড় গ্রাউন্ডে মানে ডিসঅ্যাডভান্টেজ ফুল হচ্ছে ফর্মে গিয়ে খেলানোর কোনো নেইমার। দরকারই নাই। নেইমার সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ। আহ এটা এখন আসলে টিমে কিভাবে ইমপ্যাক্ট রাখে কেন এটা খুব বিষয়। ডিসঅ্যাডভান্টেজ? ইমপ্যাক্ট রাখে বলতে হয়তো ফিনান্সিয়াল দিকে ইমপ্যাক্ট রাখে, আপনার আদার্স কিছু জায়গায় ইমপ্যাক্ট রাখতে পারে, কিন্তু একটা প্লেয়ার ধরেন ধরেন ও সেকেন্ড ম্যাচ থেকে খেলা শুরু করলো, কিছুদিন খেললো, কোয়ার্টার ফাইনালে যায় ইনজুর্ড হলো বা কোনো কারণে ড্রপ হলো, ওই জায়গায় গ্যাপটা ফিল আপ করাটা খুব টাফ হয়ে যায়। এবং এটা সেম গত শোন, বছরগুলোতে বেশি হয়েছে, শুধু অনেক বেশি টাফ হয়েছে। না, অনেক টাফ হয়ে যায়। কারণ একটা প্লেয়ার টিমে আছে মানে ওর উপর অনেক ডিপেন্ডেন্সি থাকে, তাও আবার নেইমারের মতো প্লেয়ার। তো ও ধর ও হচ্ছে টিমেই নাই, তো টিমটা কিন্তু ওইরকম ভাবে চিন্তা করবে যে আচ্ছা ওইভাবে চিন্তা নেইমার, করতে হয়। হ্যাঁ নেইমার নাই, ওর আসলে অপশনই নাই। আর যদি ও টিমে থাকে আর ইনজুর্ড হয় বা এই হয় যে না থাকতেও পারে নাও থাকতে পারে, তখন আমার মনে হয় যে প্ল্যানিং এ কিছু মানে প্রবলেম না, ক্রিয়েট একটু হয়। উল্টা পাল্টা হয়ে যায় সবকিছু, বুঝছেন মানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বন্ধু এক্স্যাক্টলি এইটাই। যদি মানে ব্রাজিলের এখনকার প্ল্যান নেইমারের সারা, যদি নেইমারের সারা প্ল্যান হয় তাইলে নেইমার কিন্তু আমি হচ্ছে একটা বলেছি বোনাস পয়েন্ট। নেইমারকে ছাড়া যদি আমার প্ল্যান করাই লাগে, তাহলে আমার ওকে কেন কি বলে রিস্ক নিয়ে ওরে আমার কেন দলে নিতে হবে? ভাই এই এটা ধরনের হচ্ছে কোয়েশ্চেন বোনাস চলে ভাই, আসে। নেইমার গরম মানে তো ভাই হবেই। সত্যি কথা বলতে ব্রাজিলের একটা প্লেয়ার যদি থাকে সিঙ্গেল ওরে কি হ্যান্ডে, জাস্ট এক ফ্যাক্টর হিসেবে ইউজ করতে চাইতেছে, এটাই। হ্যাঁ ওটার উপরে রাখলে তো গরম হবেই, অন্য কোনো কিছু উপরে ভাই, রাখলে। সে যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে, ঠিক আছে। এখন যদি তুই নেইমারের কেন্দ্র করে খেলোস তাইলে কিন্তু ভাই লস, কারণ নেইমার ইনজুরিতে পড়লে তোর বিশ্বকাপ শেষ। কিন্তু হুম, নেইমারের ছাড়া যদি তোর সবকিছু ঠিকঠাক থাকে তাইলে নেইমার হচ্ছে তোর মানে প্লাস পয়েন্ট এবং বোনাস বোনাস পয়েন্ট। আনচেলত্তির একটা জিনিস ভালো, ও হইতেছে মানে প্লেয়ারদের ফ্লেক্সিবিলিটিটা ঠিক আছে, বা ওদের উপরে মানে একটা ডিপেন্ডেন্সি বা হচ্ছে কি বলে এটাকে মানে একটা আশা রাখে যে ওর প্লেয়াররা ভালো করতে পারবে। কিন্তু এর মানে এই না ও কিন্তু কখনোই ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে টিম সাজায় না। এর আগে ওইগুলো আমরা দেখছি। ও কিন্তু মানে আনচেলত্তি হচ্ছে তোর টিম ওয়ার্ক শুধু করে স্টার মেইনলি। করে না। ওকে, আমার এখন ব্রাজিলকে নিয়ে প্রেডিকশন দেন, ব্রাজিল এবার কত দূর যাবে? প্রেডিকশন বলতে 2-1 ব্রাজিল ব্রাজিল। গোল দিবে না অনেক। না, নট ফর দিস ম্যাচ, ফর দিস ওয়ার্ল্ড কাপ। ও
ওয়ার্ল্ড কাপে আচ্ছা, ভাই, ফর দিস ম্যাচ এন্ড ফর দিস ওয়ার্ল্ড কাপ দুইটা প্রেডিকশন দেন। দিছিল রে। ভাই এরা হচ্ছে তোর মানে ফেভারিটদের একজন, ঠিক আছে, এরা চ্যাম্পিয়ন হইতে পারে, সুতরাং আসলে বলা যায় না না, কোনো কিছু। আমি যদি দলের স্ট্রেংথ হিসেবে বলি না, এখন আসলে ওইগুলা বলে তো লাভ নাই, এখন আসলে দলের স্ট্রেংথ হিসেবে বলা লাগবে, কারণ নক আউটে গেলে কি হয় না হয় এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, জি এখন যদি জয়, জাস্ট স্ট্রেংথের উপরে বলি, আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগ গুলো দিচ্ছে, ওয়েট বন্ধু, আঞ্চলিক চ্যাম্পিয়ন্স লিগ গুলো দিচ্ছে, কোন সময় তোর মনে হয়েছিল যে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে আঞ্চলিক চ্যাম্পিয়ন্স লিগ না না জিতবে? না না, এইটাই আমি বলতেছি তো, যে এক্স্যাক্টলি। নক আউটে গেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, বা হচ্ছে খেলার একটা মিনিটে অনেক কিছু চেঞ্জ হইতে পারে, রাইট? তো ওইগুলো বিষয় হচ্ছে আসলে কি, মানে কাউন্ট করে এখন তো আমরা করতে পারবো না, প্রেডিক্ট করতে পারবো না। আমরা এখন দেখেন প্রেডিক্ট করতে পারবো শুধুমাত্র টিমের স্ট্রেংথ অনুযায়ী। টিমের স্ট্রেংথ প্লাস কোচ। টিমের স্ট্রেংথ বলতে হচ্ছে মানে ভাই, সবকিছু আর কি, ব্রাজিল যেটা প্রিডিটারমাইন্ড বা আগে থেকে বোঝা যাচ্ছে যে এইটা এরকমই হবে, ওইটা দেখে আমরা হয়তো একটা প্রেডিকশন দিতে পারি। আপনি আপনি ধরেন ভাই হচ্ছে লেটসে আপনি ধরেন ব্রাজিলের কোচ আনচেলত্তি না, ঠিক আছে? এখন আপনি ব্রাজিলের মূল্যায়ন করেন আর ব্রাজিলের কোচ আনচেলত্তি, এখন আপনি ব্রাজিলের মূল্যায়ন করেন, দুইটার মধ্যে হচ্ছে হিউজ ডিফারেন্স হয়ে যাবো। মানে বিশ্বাসের যে জায়গাটা আনচেলত্তি, যেমন আমি যেমন না, এটা জিয়াদের করার সাথে আমি একমত, ঠিক আছে, কারণ হচ্ছে বার্সেলোনার ফ্যান, বাট ব্রাজিলের আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ অলওয়েজ গুলোতে মনে হয় তাহলে মেক্সিকো জিততেছে। আচ্ছা বন্ধু, এনে ব্রাজিলের আমার লাস্ট থেকে ওয়ার্ল্ড কাপ গুলোতে ব্রাজিল ধরা খাইছে শুধুমাত্র ওদের ম্যানেজারের কারণে। ম্যাক্সিমাম টাইমে টিম প্ল্যানিং বা এসব কারণে বেশি ভুগতে হচ্ছে ব্রাজিলকে। জয়, আমার একটা কোশ্চেন, তুই আর্জেন্টিন দল কোয়ার্টারে আর্জেন্টিনা প্লেয়ারদের দেখা হচ্ছে, ঠিক আছে, তুই এইখানে তুই কারে কিভাবে আগে রাখবি? কার সাথে কার সাথে কার কাকে কাকে? আর্জেন্টিনা আর্জেন্টিনা ব্রাজিল কোয়ার্টারে। কোয়ার্টারে যদি হয়, কোয়ার্টারে তো অনেক পড়বে না, আর্জেন্টিনা পর্তুগাল পড়বে কোয়ার্টারে সম্ভবত। হ্যাঁ আর্জেন্টিনা পর্তুগাল। ও ওয়াও। তাইলে তাইলে সেমিতে পড়বে আর্জেন্টিনা ব্রাজিল। আচ্ছা, ব্রাজিল আর্জেন্টিনা যদি সেমিতে পড়ে, রাইট, এটা কিন্তু টাফ কল এখানে। আমার মনে হয় স্ট্রেংথের দিক থেকে দুইটা টিমই মানে খুবই 19-20, ঠিক আছে, তবে এখানে আমি আর্জেন্টিনাকে আগে রাখবো। এটা হচ্ছে আমার মানে আমার মতামত। শুধুমাত্র হচ্ছে ওরা গত বছর ওয়ার্ল্ড কাপ জিতছে, আর ওদের টিমে মেসি আছে, ওদের টিম বন্ডিং আগে যেটা ছিল ওইটার থেকে কমে নাই। আর বাড়ছে। তো সবকিছু মিলায় আমি আসলে আর্জেন্টিনাকে আগে রাখবো যদি ব্রাজিল আমার আর্জেন্টিনা কাছে ওইটাই মনে হয়, কারণ আর্জেন্টিনার টিমটা এখন মোটামুটি গোছানো এবং ওয়েল বিল্ড আপ, কিন্তু ব্রাজিলের আসলে প্লেয়ার সবাই ভালো ইন্ডিভিজুয়াল, বাট অ্যাজ এ টিম হিসেবে আসলে তেমন কিছু প্রুভ সবাই করতে ভালো পারে না প্লেয়ার, এখনো। এটা নিয়েও আমার ডাউট আছে, মানে আমার দেখেন অ্যাজ এ ব্রাজিলের টিম হিসেবে ভালো ওয়ার্কআউট করে না এখনো, এই যা বলতেছিলাম। দেখেন ব্রাজিলের যে যে জায়গাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে এখন উইক পয়েন্ট মনে হয়, যেমন ধরুন নেইমারে আসলে এখন অর্ধেক নেইমার সরি, যেটা বলা বলিল বলতে হচ্ছে নেইমার আসলে হাফ ফিট। এখন ধরেন হচ্ছে কোনো একটা ম্যাচে যদি নেইমার না থাকে এবং ওই ম্যাচে যদি হচ্ছে এমন কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে হচ্ছে একা কোনো একটা ম্যাচ ডিসাইড করতে পারে, আমি সত্যিকার অর্থে আপনারা যদি হচ্ছে বলেন যে ভিনিসিয়াস অনেক বড় স্টার ওই কাজটা করতে পারবো, আমার মনে হয় না, আমার আসলে ঠিক বিশ্বাস আছে না যে ভিনিসিয়াস একা কোনো একটা ম্যাচ ডিসাইড করতে পারবো, যেটা ও রিয়াল মাদ্রিদে করে, বাট সেটা ও না না, ব্রাজিলে করতে পারবে রিয়াল না। মাদ্রিদে করতো কিভাবে, এটাও বিষয় আছে। রিয়াল মাদ্রিদে ওর পিছনে খেলতে হচ্ছে এক্স্যাক্টলি, লুকা টনি ক্রুস, মডরিচ আর টনি ক্রুজ। ওদের যে কন্ট্রিবিউশন আর ওদের যে মিডফিল্ড কন্ট্রোল, ব্রাজিলের তো এখন ওই মিডফিল্ড কন্ট্রোল করার মতো এবিলিটি নাই, তাই না? এক্স্যাক্টলি তো এভাবে একমাত্র দিলে আছে তো গিয়ারছে আসলে মিলে। হবে না। ভিনি আসলে প্লেয়ার ভালো, ঠিক আছে, বাট ওর মিডফিল্ডে সাপোর্ট ছাড়া ও আমার মনে হয় না যে মানে খুব একটা ইম্প্যাক্টফুল। এক্স্যাক্টলি, বাট হচ্ছে যদি এই এই টাইপের সিচুয়েশনে নেইমার হইতেছে নিজে চাইলে একা হইতেছে ম্যাচ ডিসাইড করার মতো ক্ষমতা আছে, এবং ও এটা দেখাইছে হচ্ছে ক্রোয়েশিয়ার ওই ম্যাচে। না, কিন্তু ক্রোয়েশিয়ার যেরকম সাথে একটা হ্যাঁ, ডেডলক ছিল ওই মোমেন্টে, আমি হচ্ছে সিনেমা একটা তখন কথা বলতেছিলাম যে আজকের এই ম্যাচ যদি হচ্ছে কেউ বের করতে পারে, এটা শুধুমাত্র নেইমার ছাড়া আর কারোর পক্ষে পসিবল না। এবং ও যে গোলটা দিছে 1-1-এ মানে একদম ম্যান বসায় ওদের সাথে হচ্ছে 1-1 খেলে সেটা হচ্ছে গোলটা দিছে, এটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে গত বিশ্বকাপে এটা মানে পুরো ওয়ার্ল্ড কাপের মধ্যে সবচেয়ে সেরা গোল ছিল, মানে হোয়াট এভার রিজন, বাট মানে আই ডোন্ট নো, মানে নেইমার ছাড়া আসলে এটা আমার কাছে মনে হয় না পসিবল ব্রাজিলের। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় সমস্যা হইলো তোর, যদি এই দুই দলের খেলা হয় তখন আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খুবই ফিজিক্যালি খেলে,
মানে শুধু ব্রাজিল না, আসলে আর্জেন্টিনার ব্যাপারটা আমার যেটা মনে হয়, আর্জেন্টিনা স্ট্র্যাটেজিক্যালি যদি খেলায় ডমিনেট করতে না পারে, আর্জেন্টিনা নেক্সট খেলায় খেলে। হ্যাঁ, and এই Exactly. জিনিসটা মনে কর আর্জেন্টিনা যদি জায়গায় রাখে এই খেলায় ম্যাচ কিন্তু জয়ের তুই দিকে। দেখবি, মানে এটা কে ফলো করে বলতো? এতিম ফলো করে। হ্যাঁ হ্যাঁ, আর্জেন্টিনার কোচ, আর্জেন্টাইন কোচই কিন্তু, ঠিক আছে। কিন্তু সিমিওনে, এতিমে ওর সমস্যা হলো ছেলে এতিমে আবার, একজন ওর মেসি ছেলে নাই। এবার খেলতেছে, এটাও একটা বিষয়। হ্যাঁ না ওইরকম নেক্সট ম্যাচ যদি আসে তাহলে হচ্ছে আপনি শিওর থাকেন হচ্ছে ও থাকবে, সিমিওনের পোলা থাকবে, আমার মতে টেকটিক্যালি গ্যারান্টি, এরকম মানে মাঠে কিছু থাকবে। ফলো করা যাইতেই পারে ভাই। শোন, তোর টিমের যে স্ট্রেংথ, কথা কথা আর কি, মনে কর স্কিলের দিক থেকে তোর টিম পিছায় আছে বাট ফিজিক্যালি আগায় আছে, তো তুই ফিজিক্যালিটি ইউজ করবি না কেন? এটাই তো এইটাই। ফুটবলের মানে কি বলে, এটাই তো ভাই, ফেটে যাওয়া উচিত। আর্জেন্টিনার আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আর্জেন্টিনার যে দুটো উইঙ্গার আছে, একটা হচ্ছে সিমিওনে আর একটা হচ্ছে নেকো গঞ্জালেস, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে মানে ফুল, এক হচ্ছে ফুল ব্যাক আর এক হচ্ছে উইঙ্গার। মানে আর্জেন্টিনার ডিফেন্সের সময় হয়ে যায় তোর ছয়টা, আর অ্যাটাকের সময় হয় মানে মিডফিল্ড সব যায়, বুঝছস? এই জায়গাটা হয়, হ্যাঁ রাইট। এরা বিকজ এই ওরা দুইজন হচ্ছে পুরা মাঠ যে দৌড়ায়। ওই মোমেন্টেই খেলে, যেই মোমেন্টে হচ্ছে তবে এবার ডিফেন্ডার হচ্ছে একটা উইঙ্গার ক্রস ডিমারিয়ার করে। গ্যাপটা কিন্তু বোঝা যাবে ভালোভাবে। না, থিয়াগো আলমাদা তুই ক্লাবে যেমনই খেলোক, আর্জেন্টিনায় আসলে তুই তার ইয়াটা দেখবি। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে জিওভানি লো সেলসো। আগের আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের মেসির মানে বেস্ট ইয়ারটা ছিল হচ্ছে জিওভানি লো সেলসো, সাপোর্টিং হ্যান্ডার। ও তো তখন কিছু করতে পারে নাই। আরে 12 এইবার ঘন্টা তো তো হিসাব করো, লো সেলসও তো আসলে ফুল টাইম ওইভাবে খেলার সুযোগ পায় নাই, মানে ও নিজের প্রুভ করার জন্য তো খুব একটা সুযোগ পায় নাই। এখন কাহিনী হচ্ছে কি গরমের মানে তো তাপ থাকে। মানে শুনছি আর কি। কি বলে ক্লাব ওয়ার্ল্ড, মানে ক্লাবের ভিতরে হচ্ছে আর্জেন্টিনা প্লেয়ারের যে যাই যেমন খেলুক মোটামুটি, বাট হচ্ছে দেখা যায় যে ওয়ার্ল্ড কাপ মানে ন্যাশনাল টিমে ন্যাশনাল আসলে টিমে খেলা চেঞ্জ হয়ে যায়। আমি করার কারণে আমি খেলা দেখতে পারতেছি মানে না, বুঝছস? নিজের দেশের খেলার ক্ষেত্রে অনেক ওন করে আর কি, এটা ভালো জিনিস। আচ্ছা, এই এখন বল, চ্যাম্পিয়ন কারে দেখতেছস? কে কারে দেখতেছস শুনি? পেনাল্টি নাকি? আমার হচ্ছে যে পেনাল্টি সুইজারল্যান্ড পেনাল্টি পেয়েছে। জয়, চ্যাম্পিয়ন কারে দেখতেছ? চ্যাম্পিয়ন ভাই একটু পরে আসি, আগে হইতেছে ধরেন এবার আসলে অনেকগুলো আসলে জয়, মোবাইলটা চ্যাম্পিয়ন ঘুরে ক্যান্ডিডেট অনেকে আছে এবার। মোবাইলটা চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট স্পেন, ফ্রান্স, পর্তুগাল, আর্জেন্টিনা, আর সবার লাস্টে আমি ব্রাজিলকে রাখবো। না, ব্রাজিল সবার লাস্টে না, অবশ্যই টপ লেভেলে থাকবে আমার মনে হয় টিম হিসেবে সবকিছু মিলে। সমস্যা হইলো, শুন তাসে, যদি খেলাটা ওই গুছাই খেলতে পাত পারে। থেকে ওই পাত থেকে দুইটা দলই আছে, এক হচ্ছে স্পেন আর ফ্রান্স, যারা হ্যাঁ, ওই ফাইনাল পাঁচটা কিন্তু ক্যান্ডিডেট। সহজ। আর এই পাতে পাঁচটা, আমার কাছে আর্জেন্টিনা, এই দুটো টিমে ইংল্যান্ড, যদি ব্রাজিল, পর্তুগাল, আর একটা হচ্ছে ইংল্যান্ড শোনেন, ইংল্যান্ড। হ্যাঁ, এই চারটাই। স্পেন আর নেদারল্যান্ড কোন পাশে পড়ার কথা? কে? নেদারল্যান্ড হচ্ছে নেদারল্যান্ড ওই জার্মানি। পাশে, নেদারল্যান্ড ওই পাশে, স্পেনের পাশে। নেদারল্যান্ড তো স্পেনের পাশে পড়ার কথা। মানে আচ্ছা, আমি আমার প্রেডিকশন দেই, শোনেন। আমার প্রেডিকশন হচ্ছে যদি স্পেন আর ফ্রান্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে কোনোভাবে, না না তাহলে গত না না, স্পেন আর ফ্রান্স হচ্ছে খুব সম্ভাবনা আছে হচ্ছে ওরা খেলবে, সেমিফাইনাল খেলবে, খেলতে পারে আচ্ছা, বলা যায় না। আমি জাস্ট বলতেছি আর কি, মানে কেন বলতেছি, হ্যাঁ হ্যাঁ যদি স্পেন আর ফ্রান্স খেলা হয়, লাস্ট ইয়ারে যেরকম খেলাটা হয়েছে না, মানে আর্জেন্টিনা আর ফ্রান্সের যে ফাইনালটা হয়েছে, ওরকম একটা ফাইনাল এবারও দেখা যাবে আমার মনে হচ্ছে। তবে ফ্রান্সের যে ফ্রন্ট থ্রি, এই তিনটারে নিয়ে কি বলবি বলতো? ফ্রন্ট থ্রি না ভাই, আমার তো মনে হয় ফ্রন্ট এই ফোর বলেন, তিনটারে আটকানোর মতো ফ্রন্ট কোনো ফোর বলেন। ডিফেন্স লাইনই এনাফ। জয়, ফ্রন্ট ফাইভ। ফ্রন্ট ফাইভ অ্যাকচুয়ালি, হ্যাঁ। এটা এমবাপ্পে, সিজার ডোয়ে, আর ডেম্বেলে। ওসমান ডেম্বেলে ভাই, আর এর নিচে হইতেছে চেরকি, আর আরেকটাকে, মাইকেল অলিসে, হ্যাঁ মাইকেল অলিসে, আর কিছু রেবিওট, মাইকেল অলিসে। ওলিসা না, ওলিসা ফার্স্ট চয়েস। যদি ভাই হ্যাঁ, শুধু ওলিসে। স্ট্রেংথ দিয়ে চিন্তা করেন,
স্ট্রেংথের চিন্তা করলে আসলে ফ্রান্সই আমার মনে হয় সবচেয়ে আগায় আছে এবার। শুধু ফ্রান্সের strength এর কথা ফ্রান্সের এটা মিডফিল্ড আমি ভালো না, এগ্রি করি, বুঝছো? বাট ওদের ডিফেন্স আমার মনে হয় যে মানে অতটা ইয়া না, ওদের ভাই, মানে মিডফিল্ড থেকে ফ্রান্স উপরে যতটুকু ইয়া। ভাই ফ্রান্স ফ্রান্স কবে মানে গোল খাওয়ানোর ভয় পাইছে? ওরা তো গোল দিয়েই অভ্যস্ত সবসময়। আমি তিনটা দিলে ওরা পাঁচটা দিবে, তিনটা দিলে পাঁচটা দিবে, এরকম টাইপের একটা টিম। হ্যাঁ পেনাল্টি তো, আরে ফালাই হ্যাঁ দিছে। ফ্রান্সের এই জিনিসটা আছে, ওরা হচ্ছে গোল খাওয়ানো ভয় পায় না, ও গোল গোল দিলে খাওয়ানোর দিচ্ছে। ভয় পায় না ওরা। ওরা হচ্ছে নিজেরা প্রায় কাউন্টার পাঁচটা গোল দিলেও ওখান থেকে ওরা চারটা দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। ওটা নিয়ে ওদের প্যারা যে নাই। কোনো টিমের সমস্যা সাথে, হচ্ছে যে কোনো টিমের সাথে। মোবাইলটা ঘুরায় দাও, পেনাল্টি দেখ সবাই, পেনাল্টি মোবাইল ঘুরায় দাও, সুইজারল্যান্ডের ঘোরায় দাও। পেনাল্টি। আচ্ছা মোবাইল ভাই, ঘুরায় দাও। আমি একটু বিদায় নিতে চাচ্ছি আজকের জন্য। জয় কালকে মোবাইল অফিস ঘুরায় যেতে দাও। হবে। আপনারা আলোচনা চালিয়ে যান, আর নেক্সট ডে ইনশাল্লাহ অন্য একদিন বসবো। ওকে, আর আমিও চলে কিছু, গেলাম, খেলা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা একটা খেলার আমরা টাইম একটা গুলো খুব ডিসকর্ড গ্রুপ উইয়ার্ড। খুলবো, বুঝছেন? অথবা হ্যাঁ মেসেজ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সুইজারল্যান্ড একটা গোল গ্রুপ করছে। খুলবো, হচ্ছে যেদিন ইয়া হবে জানাই দেবো আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটা করো। আর কিছু প্রিডিফাইন্ড কোশ্চেন সেট তৈরি করতে পারো জিয়াদ, এআই দিয়ে বানায় নিও কিছু কোশ্চেন। তাহলে হবে কি, এরকম আমরা এলোমেলো ভাবে কথা না বলে এটা মানে স্ট্রাকচারড ওয়েতে আমরা কথা বললাম আর হ্যাঁ কি। হ্যাঁ, হ্যাঁ সেটা জেনারেল কোশ্চেন, বেশি deep না। জিয়াতে যদি কোশ্চেন করে তাহলে তো জয়ের সাথে রাত লাগবে। অবশ্যই অবশ্যই, রাত বাইরে তো আমি বুঝতেছি, গতবার ফাইনাল কথা মনে আছে না? আমি কি ভুলে গেছি? হাই হাই হাই, জয় ভাই আর রাহাত ভাই দুইজন মানে ব্রাজিল ফ্যানের মাঝখানে বসে আমি আমি আর্জেন্টিনা ফ্যান, ফাইনাল খেলা আমি দেখছি। চিন্তা করি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যদি বিশ্বকাপে তুই হয়, তো পুরো খেলা আমাকে খুশি হয়ে বের পরে। হয়ে যেতে নিয়েছিলি যে না হ্যাঁ ভাই, জিতে গেছি, তুই তো খুশি হয়ে বের হয়ে যেতে নিয়েছিলি, পরে বললাম যে না একটু ওয়েট করে যা ভাই, এখনো শেষ হয় নাই। মনে পড়লো যে কত দোয়া করছেন। ওইটা তো করবোই, যে জয়, যদি বলি যে না এটা কি এই যে মেসির নেদারল্যান্ড কাছে আর্জেন্টিনা কাজ খেলাটা যায়, যায়? না এইটা আমি শোনেন চাই, এগুলো শোনেন বলার মতো লোক আমি। জয় ভাই শোনেন, আপনারা ওই রকম লোক না হইতে পারেন। আমরা এবার হচ্ছে চিন্তা ভাবনা একদম আমাদের পরিষ্কার, সেটা হচ্ছে আমরা ব্রাজিলরে, যেমন আমি পার্সোনালি আমি ব্রাজিলরে যে খুব একটা অপছন্দ করি বা ওটা সেরকম না, তবে বাই চান্স যদি আর্জেন্টিনা বাদ করে, তাহলে আমি চাই হচ্ছে নেইমার অন্তত কাপটা উঁচায় ধরুক, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমি এটা কিন্তু কখনোই চাই না, আমি নেইমার এটা কখনোই চাই কেমনে না। কাপটা উঠাবে, এক হাতে ধরবে স্ট্রেচার ওই যে লাঠি, আরেক হাতে বিশ্বকাপ ধরবে, এইভাবে তো হবে না। জয়, স্পেনের একটা সমস্যা হলো স্পেনের পাতে সবগুলো তোর ফিজিক্যাল টিম সেমিফাইনাল রাখ পর্যন্ত, এক্স্যাক্টলি ইনজুরি ইনজুরি ইনজুরি। বুঝছো? ইনজুরি এখন টিম এটা হইতে মানে পারে, অপোনেন্ট গুলো সব ফিজিক্যাল টিম, মানে সব তুই ফিজিক্যাল। পাঁচটা দেইস, হম মানে হম রাউন্ড অফ 32 ফিজিক্যাল টিম, গ্রুপ পর্ব হলো ফিজিক্যাল টিম। স্পেন আসলে যে ছোট ছোট প্লেয়ার এটা মানে ফিজিক্যালি একটা রুস্টার লেমন করে শেষ। এটা ওইটা একটা ভালো ব্যাপার। এখানে ইনজুরি হওয়ার প্রবণতা, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে, ইনজুরি হইতে পারে। এই জন্য আসলে ওয়ার্ল্ড কাপে কোনো প্লেয়ারের উপরে খুব বেশি ডিপেন্ডেন্সি রাখা উচিত না, প্ল্যানিং এ আর কি অ্যাটলিস্ট। হম আচ্ছা কারণ এই জন্য কে তবে কোন আমি আনএভেলেবল হয়ে যায় এটা তো বলা যায় না। আর্জেন্টিনার উপর ভরসা রাখি বেশি, কারণ হচ্ছে আর্জেন্টিনা গোল খাইতে চায় না, জিত দিক আর না দিক ওটা পরের ব্যাপার, কিন্তু ডিফেন্সটা স্ট্রং রাখার চেষ্টা করে না ভাই, সবসময়। গতবার কিন্তু খেলা কিন্তু অন্যরকম খেলছে। গতবার ম্যাচ বাই ম্যাচ খেলার মানে ধরনের যে চেঞ্জ ছিল, এক এক ভাই ম্যাচ এক এক রকম প্রথম খেলছে। ম্যাচ হারার পরে তারা ভাই 36 বছরের যে প্রেসার, তারা গত বছর ছিল তাদের প্রেসারের খেলা, আর এই বছর হচ্ছে তারা মানে এনজয় এনজয় করে খেলবে এই বছর। হ্যাঁ, না এনজয় করে খেলো, কিন্তু গত বছর তুই খেলাটা এই দুটো তুই ভালো যদি লাগছে। মনে করস, তো তোরা যেমন চিন্তা করতেছস জীবনে মরে গেলেও সমস্যা নাই, না আমার সব শেষ, ওরা তো এরকম না। আর আচ্ছা, ওই এনজয় না, ওই এনজয় না, কিন্তু ওই যে একটা প্রেসার যে মানে আমার এইবার বিশ্বকাপ জিততেই হবে, তুই চিন্তা কর গতবার এমন ছিল যে মেসির মেসির মানে জিততেই হবে, এরকম টাইপের একটা সিচুয়েশন। তবে ভাই, এত আর্জেন্টিনা নিয়ে আমি প্রেসার একটা নিয়ে কথা বলতে খেলা, চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা মেসি বাদ দিয়ে বাকি যে প্লেয়ার গুলো আছে সবাই এবার তাদের বেস্ট টাইমটা এফোর্ট দেওয়ার জন্য প্রাইমে আছে, প্রাইমে প্রাইম টাইম, সবাই মানে এজ থেকে শুরু করে সবকিছু মিলাই তারা আসলে প্রাইম টাইম ওদের মোটামুটি এজ খুব বেশি না, প্লাস উইদাউট একটা মেসি। এক্সপিরিয়েন্স আছে, তারপরে আর ক্লাব মেসি, গুলাতে সবাই প্রাইমে আছে মোটামুটি আর কি। জিহাদ, শুধু আমাদের মেসি মেসি শুধু হাঁটবে, এটাই মেসির প্রাইম টাইম। নট লাইক দ্যাট ভাই, এত ইজি হবে না।
এত ভাবেন বিষয় না। হচ্ছে ইজি তো হবে না, না ইজি বিষয় তো হচ্ছে হবে কি না, কিন্তু আমরা এবার বিশ্বকাপটা এনজয় করব। রাইট, ঠিক আছে, এটা ঠিক। মানে আমাদের আসলে আই কোনো থিঙ্ক টেনশন নাই ভাই আসলে। না আই থিঙ্ক দেখেন আমাদের মেসির ব্যাপারটা কি, মেসি এবার এদের হচ্ছে টেনশন আমার আছে মতো নাকি নাই, নকআউট পর্বে যাক দেখবো না। কয়টা গোল দিবেন ভাই? দেন না, সমস্যা কি? 10টা গোল দিবেন, 20টা গোল দিবেন। কাপ তো আর আর নিতে না পারবেন না গত বছরে পাইছি। আর না ওয়ার্ল্ড ভাই কাপ জিতবে। আর্জেন্টিনার সাথে খেলা হইলে তুই বিশ্বাস আরে কর, ভাই, গত বলে কাপটাকে নিয়ে যেতে পারবো? মানে যদি 20টা করে দেয় কাপ কি নিয়ে যেতে পারবে? শোন, কাপ এটা তো আমার পসিবল না। মতে আর্জেন্টিনার সাথে খেলা কিভাবে হইলে কিভাবে চ্যাম্পিয়ন নেইমারের হলে পা ভাঙবো চ্যাম্পিয়ন হয় ডিপ হলে। জানো? আমার হুম। মতে সব ম্যাচ, কোনো ম্যাচ না হারা বা হচ্ছে সব ম্যাচ জিতা, এটা হচ্ছে গোল্ডেন এ প্লাস, বুঝতে পারছস? তোরা গতবার নর্মাল এ ভাই প্লাস পাইছিস। বুঝছি ভাই, আপনারা এখন খেলার রুলস চেঞ্জ একবারও না, করবেন। গতবারের মানে চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল, সৌদি আরব। শোনেন, প্রথম 3টা বিশ্বকাপ তো নিজেদের রুলস অনুযায়ী পাই গেছেন। এখন আবার নতুন করে রুলস তৈরি করতেছেন না? মানে কি জিয়া, বলবো ভাই। জিয়া, গতবারের হ্যাঁ। চ্যাম্পিয়ন হচ্ছে সৌদি আরব। হ্যাঁ, সৌদি আরব কিন্তু আর্জেন্টিনা হারানোর পর তাদের হচ্ছে কিন্তু ন্যাশনাল হলিডে ছিল। চিন্তা করছেন ব্যাপারটা? এটা স্বাভাবিক না? মানে আর্জেন্টিনারা হচ্ছে ওয়ার্ল্ড কাপে হারা দিয়েছেন, আপনি চিন্তা করতে পারতেছেন? মানে যদি বাংলাদেশ হতো, লেটস বাংলাদেশ হচ্ছে সৌদি আরব একদিন ইয়া দিচ্ছে না, মানে মানে ছুটি দিচ্ছে না, বাংলাদেশ 3 দিন ছুটি দিত, এরকম আসলে সিচুয়েশন করে গতবার হইতো। আমরা ইয়াতে ক্রোয়েশিয়ার সাথে হারতাম না, হারছি বড় কারণ হচ্ছে এই সৌদি আরবের সাথে হারার পরে আর্জেন্টাইন ফ্যানদের সাথে যা করছি আমরা, এই বদদোয়াতে আমরা হারছি। এই বন্ধু, আর্জেন্টিনার নেদারল্যান্ডে খেলা দেখছিলে কি? আমি জানি না, তুমি কি আমার রুমে কে ছিল? চিয়া আল্লাহ দিছিল নাকি তুই আমার ছিলি? একটা ফাইনালের থেকে ভালো গেল হয়েছে। ওই যে পাশের আর রুমে ভালো না, আল্লাহ মানে পাশের উত্তেজনা রুম বেশি। থেকে 101 মিনিটে একসাথে ডাইকা তুলে এই গোল দিয়ে লিছে, গোল দিয়ে লিছে, কি কুমান ভাই, আমি তো পুরা মানে মানে তুই চিন্তা কর ভাই, এই যে সৌদি আরেক আরব করে ঘুমিতে দেখে তুলতেছে। ওই গেমটা ছিল আচ্ছা হচ্ছে জিয়ান, ফাইনালের আমি চেয়েও আমি একটু বিদায় নিচ্ছি। ফাইনালের চেয়েও টাটা। বেশি ইয়া। নেক্সট একদিন কথা হবে ভাই। আল্লাহ হাফেজ। ওকে এই, বন্ধু আমি খেলা দেখতে পারতেছি না তোমাদের কারণে, ঠিক আছে বন্ধু? আমি তোমার 3:30 বন্ধু কল দিও 4টা বাজে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কল দিবা আপনারা কি কিন্তু খেলা সবাই বন্ধু। দেখবেন সেটা বলেন। খেলা দেখবো অবশ্যই, ব্রাজিল মরক্কো খেলা দেখবো না, কি কস বেড়া? হ্যাঁ, এই তো সুই এই তো লাইন আপ। খেলা তো দরকারে, অনেক লেভেলের খেলা হবে। দরকারে কালো গতবার দাগ তো- পালাই আরিমু। আচ্ছা তাহলে শুনেন, ঠিক আছে। আমরা হচ্ছে হ্যাঁ, ওই টাইমে হচ্ছে যুক্ত থাকবো না, ঠিক আছে? মানে অফ মানে ভিডিওতে না, জাস্ট অডিওতে যুক্ত থাকবো না। সমস্যা হলো আমার রুমে বুঝছিস তো ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি কথা বলতে পারবো না, আবার লাউডে আমি একবারে জিরোতে দিয়ে ইয়ে করি, খেলা দেখি। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেখে দেই। জয়, ওকে, কালকে ঠিক তোর আছে। সাথে দেখা করবো, ঠিক আছে? তোরে কল দিব, তুই একটু ফ্রি থাকতে ইয়ে দিয়ে করিস। কল দিস, তাইলেই হবে। ওকে। আচ্ছা ইয়া, আচ্ছা, জয় ভাই শুনেন, জয় ভাই, হ্যাঁ বল আচ্ছা বল। আমরা কি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে রাখি, যেখানে হচ্ছে এই আপডেট গুলো দিব, ঠিক আছে? ঠিক আছে, একটা গ্রুপ করে গ্রুপের মধ্যে করতে চলে আসবে, ঠিক আছে? ব্রাজিল আর পর্তুগালের কাছে যাবে। ওকে ঠিক আছে, ওকে এটা জানাই তো কিনা। দেখবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Quite some time, and I let in the light to help see more of the light.